गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आर एस ब्लग्स। आशा करছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, আমি আজকে মর্নিং বললাম কেন, এখন তো 12টা বেজে গেছে। আসলে সকাল থেকে আমি একটুও টাইম পাইনি, কারণ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান সেরে মানে বাসি কাজ সেরে স্নান সেরে আমি চলে গেছিলাম। তোমাদেরকে বলেছিলাম আমি যে আগের ব্লগে যে আমি শনিবার আমি দুধ কলা দেবো, যেহেতু সামনে এরকম একটা মনসা দেখলাম, তো সেই জন্য ভেবেছিলাম শনিবারে আমি দেবো। তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে আমি চলে গেছিলাম দুধ কলার জিনিস আনতে বাজারে। তারপরে ওখান বাজার থেকে আসার পথেই আমি মনসা মন্দিরে দিয়ে এসেছি, ধূপ মোমবাতি সব ধরিয়ে দিয়ে এসেছি। আর হচ্ছে সেই জন্য সকালবেলার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। এবার ফোন বার করে ভিডিও করতে করতে বাজার করতে যাওয়া বৃষ্টির মধ্যে আমার কাছে অসম্ভব ব্যাপার ছিল। সেই জন্য বাড়িতে ফোনটা রেখেই আমি, মানে ফোনে চার্জও ছিল না, ফোনটা চার্জে দিয়ে আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে আসার পথে আমি একবার মন্দিরে দিয়ে এসেছি সব দুধ কলা, তারপর হচ্ছে যেই সরার মধ্যে আর কি দুধ কলা দেওয়া হয় সব কিছু কিনে টিনে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি রান্না করছি, 12টার সময় হচ্ছে আমি রান্না করছি। তার কারণ হচ্ছে সকালবেলা বললাম তোমাদের টাইম ছিল না। আর তারপরে 27 তারিখে যেহেতু গণেশ পুজো আছে, আর চকর বাবার এটাই হচ্ছে 3 বছরের লাস্ট ঠাকুর দেওয়া, মানে নিয়ম পরপর 3 বছর দিতে হয়, চকর বাবার হচ্ছে এটাই লাস্ট। তো এই বছরটাও ইচ্ছা আছে যাওয়ার, জানি না বৃষ্টির দিনে যেতে পারবো কি না, তবে খুব ইচ্ছা আছে। তো সেই শাড়ি টাড়িগুলো যেগুলো পরে যাব, শাড়ি ব্লাউজ সব কিছু আমি ধুয়ে রেখে দিয়েছি, পরেই মানে কাঁচা ধোয়া পরেই তো সব যেটা এমনি কাঁচাই ছিল, তাও একটু ধুয়ে দিলাম, মনটা একটু খচখচ করছিল সেই জন্য ধুয়ে দিয়েছি। এখন রান্না করছি, চলো কি রান্না করছি চলো দেখাই। আর এখন হচ্ছে এখন রান্না করবো হচ্ছে চিকেন। বাবা সকালবেলা চিকেন কিনে রেখে গেছিলো, তো ঘুম থেকে উঠে যেহেতু আমি মনসা মন্দিরে যাবো বলে সেই জন্য আর রান্নার দিকে আমি আসিনি। বাবা শুধু বলে গেছে যে আমি মাংস কিনে রেখে দিয়েছি, ফ্রিজে রাখা আছে। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখনো এই কটা আলু আছে। আমি মাংসের আলুটা খেতে বেশি পছন্দ করি। এখন আমি কাটছি, আর এই দেখো এইদিকে এখানে আছে হচ্ছে ধনে পাতা, ঠিক আছে, ধনে পাতা আর কয়েকটা লেবু আছে। লেবু আমি দু জায়গা থেকে লেবু কিনেছি, একটা জায়গা থেকে 3টে 10 টাকা নিয়েছে, আর একটা জায়গা থেকে 4টে 10 টাকা নিয়েছে। যে যেরকম দাম নিয়ে পারে আর কি, মানে কম্পিটিশন হয় কে কত বেশি দাম নিতে পারে। তুইও ব্লগ করছিস? হ্যাঁ, আদা রসুন এখনো কাটিনি, আদা রসুন ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি ওই শাড়ি টাড়িগুলো ধুতে গেছিলাম, তাহলে একটু রসুনটা নরম হয়ে গেলে ছুলতে সুবিধা হয়। লেবুগুলো রেখে দাও তো ফ্রিজে। না, লেবুগুলো রাখো ওই সাইডে রাখো ফ্রিজে। এখনো মশলা বাটতে হবে, মশলা বেটে মাংসের মধ্যে মাখাতে হবে। জানি না এই বৃষ্টি কবে ছাড়বে, বৃষ্টি আর ভালো লাগছে না। লাস্টেও আমাদের ওই ঘরে বাধ্য হলাম আমি আরো একটা দড়ি টানাতে, দড়ি ঠিক না একটা তার টানিয়েছি। যত ভাবি ঘরে দড়ি টানাবো না, কিন্তু এই বর্ষাকালে আমাদের দড়ি ছাড়া থাকতে দেবে না। ফ্ল্যাট বাড়ি তাদেরও ওই মানে ওরমভাবেই রাখে, মানে দড়ি টানাতেই হয়। তাদের দড়ি না থাকলেও তাদের জানলার পাশে ব্যালকানিতে ভরা থাকে জামা কাপড়। চলো এটা রেখে আসো তো। আর আবার 100 মৌরি আনলাম, এটা আবার ভাজবো, ভেজে রেখে দেবো। মিক্সির জায়গায় রেখে দিলাম। কি বলবো তোমাদের, ঘরে না চারিদিকে জামা কাপড়, জানো তো, চারিদিকে জামা কাপড়। দেখো তাড়াহুড়োর সময় আরও তাড়াহুড়ো বাঁধে। এই কৌটোটা হচ্ছে আমাদের মশলার কৌটোর সাথেই থাকে, এর মধ্যে গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা এগুলো থাকে। তো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুঁজতে গিয়ে দেখছি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, শুধু গরম মশলা প্যাকেট আছে। আর আমাদের এই যে এই কৌটোটা দেখছো, এটা একটা রঙের কৌটো, এটার মধ্যে হচ্ছে সব মশলাপাতি স্টক করা থাকে, ঠিক আছে। তো আমি আবার এই কৌটো থেকে তাড়াতাড়ি করে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট, আবার একটা গরম মশলা প্যাকেট বার করলাম। তারপর ভাবছি গরম মশলা প্যাকেটটা বার না করলেও হতো, তাও বার করে রাখলাম, ওটা সামনে থাকে এই কৌটোটার মধ্যেই, মানে সব সময় নেওয়ার জন্য এই কৌটোর মধ্যেই রেখে দিই আমরা।
মশলাটা একটু কষুক, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। আর পুজোটা আজকে চকো দিচ্ছে, আমি আজকে পারছি না পুজো দিতে, কারণ পুজো দিতে গেলে রান্নার দেরি হয়ে যাবে, রান্নার দেরি হয়ে গেলে চকর খেতে লেট হয়ে যাবে, সরি। আর চারিদিকে জামা কাপড় মেলা, আমার ক্যামেরা অন করে পেছনে ব্যাকগ্রাউন্ডে কাপড় জামা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কী হচ্ছে বল? না 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 না, কল থেকে জল পড়ছে, সেখান থেকে ধো। ওই গামলা জলে ধোবে না, বারণ করেছি, ধোবে না। আমার এখানে চিকেন কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতা দিয়েছি, অনেক দিন পর চিকেনে ধনেপাতা দিলাম জানো তো। আর এখানে হচ্ছে কালকে ভাত ছিল, ভাত আর গরম করতে হয়নি, কালকে ভাত ছিল, সেই ভাতটাই একটু ইনফ্রারেডে গরম বসিয়েছি। হ্যাঁ, জল পড়ছে আমার চারি ঘরে জামা কাপড়। ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটাও ওই দাদার বেঞ্চিটা সরিয়ে দাও, এইদিকে 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 সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সরিয়ে দাও। এই দড়িটা দেখতে পাচ্ছ তো, এই দড়িটা ফাঁকা, কিন্তু এই দড়িটা ফাঁকা থাকবে না। আর চকর বাবার টুপিটা কেচে দিয়েছিলাম, কেচে এখানেই মেলতে হয়েছে, কারণ ওই জন্য টপ টপ করে জল পড়ছে, আর বাবার লুঙ্গিটা ভিজছে। যাই হোক, ফ্যান চলছে এখানে, ফ্যানের হয় যা শোকাবে শোকাবে। আর এখানে চকর স্কুল ড্রেস মেলে রাখা আছে ধুয়ে। ভাতটা গরম হয়ে গেলেই চকর আমি দুজনেই খেয়ে নেবো। খিদেও পেয়েছে, এখন বাজে 1:10, 1:10-এ আমার রান্নাটা কমপ্লিট হলো, ব্যাস বাইরেরও সব কাজ কমপ্লিট। কাঁচা ধোয়া নিয়ে আমি খুব টেনশানে থাকি বৃষ্টি বাদলের দিনে, কোথায় শুকাতে দেবো। নাইটি বলতে গেলে সব নাইটি ভেজে, এটাও অর্ধেক ভেজা ছিল, সে অবস্থায় আয়রন করে করে একটুখানি শুকিয়ে নিয়ে তারপরে পরেছি। নাইটিগুলোকে আমি ওই জন্য সবসময় ফ্যানের তলায় রাখার চেষ্টা করি, অন্তত কিছু না শুকাক, অন্তত নাইটিগুলো শুকিয়ে থাকলে কি বাড়িতে পরা যায়, নাহলে এক নাইটি পরা যায় না। কাজ করার সময় পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যায়, তখন আর নাইটি না চেঞ্জ করলে হয় বলো, এক নাইটি পরা যায় না দিদি। বিকালবেলা এখন, আর এই গাছে কত সুন্দর ফুল ফুটে, যেটা সন্ধ্যা মালতী বলে এটাকে, দেখতে কি ভালো লাগে। একটা ডাল পুঁতেছিলাম, ডাল পোতার পরে পুরো ঝাঁকড়া হয়ে গেছে। এই জায়গাটাতেও হয়েছে জানো তো, এটার এখনও ফুল ফোটেনি, এখান থেকেই আমি উঠিয়ে নিয়ে আমি ওই দরজার গেটের সামনেটা বসিয়েছি। আমি কি ভিডিও করবো বলো, দেখো আমার ঘরে কি অবস্থা। এই শাড়িটা পরে তো পুতুলের মামাবাড়ি গেছিলাম, এটাও আজকে ধুলাম। আর এই শাড়িটা ইচ্ছা আছে, এটা অন্ধকারে দেখা যাচ্ছে না, এইটার অন্ধকার পড়ছে। এই শাড়িটা হচ্ছে গণেশ পুজোর দিন পরার ইচ্ছা আছে, কতটা জানি না এখনো যে আদৌ যাওয়া হবে কি হবে না, কারণ চকর বাবা কাজের সূত্রে যদি বাইরে থাকে। আর এখানে পুতুল কি মারছে, পুতুল আমার কাছে এসেছিলো ওর পুজোর জামা বুক করে দেওয়ার জন্য, না জামা না সরি, কি জানো পুতুল, লিপ বাম বুক করবে, তাই জন্য। আজকে তো শনিবারটা যা হোক করে কাটলো, আর কালকে খুব আনন্দ হচ্ছে, কালকে চকর বাবা আসছে। ও আর এখানে হচ্ছে চকর পুজোর একটা ড্রেস এসে গেল, এটা আনবক্সিং করে দেখলাম, কেমন টরি দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে, দেখলাম বেশ সুন্দর লাগছে। আর এরকমই সেম, এটা হচ্ছে চুড়িদার সেট একটা, এরকম সেম আমি একটা চুড়িদার অর্ডার করেছি। আমারটা সবে অর্ডার করলাম, চকর বাবা বললো যে অনলাইন থেকে দুটো নাও, আর দুটো হচ্ছে আর দুটো অফলাইন থেকে কিনে দেবে বলে দিয়েছে। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।